তাদের কোয়ালিটি আমারই পছন্দ হয় না। কোয়ালিটি ঠিক মানে সব ঠিক, আমার ভিতরে একটা কোয়ালিটি দরকার আছে না, যে আপনারা এত সুন্দর করে জামা কাপড় পোশাক পরে আসেন কোয়ালিটি ফুল, তো আপনি আপনার কাজের জায়গাটাও কোয়ালিটি সম্পন্ন করেন। দুনিয়াতে কোয়ালিটি ফুল করে কোনো কিছুই পছন্দ না। আপনি যখন ইবাদত করেন নামাজ পড়েন কোয়ালিটি ফুল নামাজ লাগবে। ওই সূরা আলাম তারা পড়ে যদি না পড়ে সেন্টারেন্ট হলে হবে? কারণ আমরা নামাজ কালাম পড়ি বা সবাই বলি, আমি মনে করি তাহলে নামাজটা ওইভাবে পড়া লাগে না, পরিপূর্ণভাবে শুদ্ধ হয়ে কাপড় পাক, শরীর পাক, উযু কইরা নামাজের জায়গা পাক করে এরপরে সুন্দরভাবে খুশু খুশু সহিত নামাজ পড়তে হয়, তাকেওটা ঠিক হয়ে যায়। এই আল্লাহও কোয়ালিটি বলতে ইচ্ছা। আমরা যে কাজটা করি, আমার বসার জায়গাটা, আমার ঝুড়িটা, আমার মেশিন, এটা আমি পরিষ্কার রাখবো। গ্রামে বললে আমার আশেপাশে হাউস কিপিং, আমার কাজের কোয়ালিটি, 33 নম্বর লাইনে একজনের কালার সুতা লাগে ভাবটা দিয়ে দিচ্ছি, বই হইলো পাবেন কালার, সে দেখে নাই এটা কি আসলে। ও সব প্রত্যেকটা মিটিং এ আমি বলি সকালবেলা বসে আগেই বমিনের সুতাটা চেক করবেন। অনেক সময় আমরা চলে গেলে আপনার বসে ওয়াল্ডার শাড়ি, ওয়াল্ডার শাড়ি আপনি তার খেয়াল নাই, আপনি লাগাইছেন মনে করিয়া লাগিয়ে গেছে, আপনি ইচ্ছা করেন না কিন্তু যদি আপনি না দেখেন তাহলে হবে। সেই জন্য নিরেল কার্ড হয় কিনা, নিরেলটা ঠিক আছে কিনা, ট্রেন ফ্রি আছে কিনা, আমার এগুলা চেক করে প্রথম 2 মিনিট গেলে ওকে মানে দাম আমি কাজ করবো। প্রত্যেক বান্ডিলে 2টা মিনিট করে চেক করবো, প্রত্যেকটা বান্ডিলে চলে আমার ওয়াল্ডারে কম আসবে, ঘন্টার ওয়াল্ডার ঘন্টা সেরে দেবো। এবং আমি প্রত্যেকটা জুড়ি কাপড় পাল্লাই দিচ্ছি না, এটা ঠিক থাকার দায়িত্ব আপনার। আপনার মেশিনে ঘামতে হবে, স্পট থাকতে হবে, পরিষ্কার করে ফেলবেন, এটাও দায়িত্ব আপনার। যদি না থাকে আমরাই নেই, এটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? সবাইকে স্পেশাল রিকোয়েস্ট, আমি আমার কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট করবো, অর্ডার করবো না, নিবো না, দেবো না। আমি মেকার, আমি চেকার, আমরা সবাই কোয়ালিটি, আমরা সবাই কোয়ালিটি, নট অনলি প্রোডাকশন টিম, আমরা সবাই কোয়ালিটি, সবাই অপারেটর, মেকানিক, চেকার, ঠিক আছে? এবং অন টাইমে আসবো, অন টাইমে যাবো, আমি লেটও করবো না, এখনো করবো না, কথা কি বোঝা গেছে? এবং বই মারবে না, কাজ করবো। আর তোমার ভাই লাঞ্চ যদি কারোর সাথে অস্বাভাবিক আচরণ করে, তর্ক না করে আমার কাছে আসবেন, আমি উপযুক্ত বিচার করে দেবো। আসতে হবে, না আসতে দাঁড়া যাবে না, গোপন রাখলে হবে না, ঠিক আছে? তাদের কথা বললাম এবং সবাই চেষ্টা করবো যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, পরকালের জন্য কিছু নিয়ে যেতে পারি। এই দুনিয়া শেষ না, পরকালে একটা জমানা আছে, ঠিক আছে? ওটা চিন্তা করবেন, মনে করেন একটু চিন্তা করবেন, আমি আর মারা গেছি, আমার আত্মীয় কান্নাকাটি করবে, আমার দাবুন দিয়ে মারি দিয়ে আসা করবে, সবাই সবার দিকে চলবে, একটু করে চিন্তা করবেন, এক জায়গায় দাঁড়ায় আর কিছু লাগবে না যে আমি মারা গেছি, তো কি করবে? আমার গোবর করে সবাই কবর দিয়ে সবাই বলবে, কেউ থাকবে না, সবাই খাওয়া দাওয়ার পর আমরা অভিসংগীত থাকবে, মা আমি আসতে পারবো না, একটুখানি চিন্তা করবেন, তাহলে আপনার ভিতরে সম্মান আসবে, নামাজও আসবে, কালামও আসবে, মানুষের প্রতি ভালোবাসা আসবে, ঠিক আছে? আরেকটা জিনিস আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, সুপারিশ করলাম, গেতে মাসে একটা মসজিদে অজু খানার জন্য, এটা আসলে কোম্পানিতে নিয়ম নাই, পার্সোনালি এটা আমার এটা বলার দরকার নেই, ঠিক আছে? সরকারি লাইন হিসাবে আমি সবাই কাছে আবদার করছিলাম, আমার জন্য না, এটা আপনি বড় কালে সরকারি লাইন হিসাবে পাবেন, এটা সন্দেহ নাই। ভালো, আমি তো আম পাবলিক, কিছুই জানি না, ভালো করে ইমাম জিজ্ঞেস করে দিবে যে আসলে আমার দাঁড়িয়ে করে সত্য কিনা। সবাই কাছে অনুরোধ, আজকে বললাম